হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকে আমি বানাবো পাঁচমিশালি সবজি দিয়ে রুই মাছের ঝোল। পাঁচমিশালি সবজির মধ্যে আমি এখানে কি সবজি নিয়েছি দেখো। এখানে আছে কাঁচকলা, গাজর, পেঁপে, আলু আর বিনস। এখানে আমি ভালো করে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। সমস্ত সবজিগুলো কিন্তু আমি সরু সরু করে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এবার মাছের ঝোল বানানোর জন্য তো অবশ্যই মাছের দরকার। তার জন্য আমি এখানে 6 পিসের মতো রুই মাছ নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তার সাথে এখানে আবার মাছের ঝোল বানানোর জন্য এখানে কিছু মশলা রেডি করে নিয়েছি। এখানে আছে আদা, গোলমরিচ, জিরে আর কাঁচা লঙ্কা এখানে আছে। এই মশলাটা আমি ভালো করে মিক্সিতে বেটে নেব। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে যেন নোটিফিকেশনটা পৌঁছে যায়। এখানে কিন্তু মশলাটা আমি বেটে নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মাছগুলোকে ভাজতে দিয়েছিলাম, এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এক পাশটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিলাম মাছগুলোকে। একবারে মাছের মাথাটা ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। এখানে কিন্তু সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেলটা গরম আছে, কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। খুবই টেস্টি লাগে এইভাবে যদি রুই মাছের ঝোল পাঁচমিশালি সবজি দিয়ে বানানো যায়। তবে এদিকে ফোড়নটা আমার পুড়ে গেছে। এবার আমি সমস্ত সবজিগুলোকে একসাথে দিয়ে দিলাম। কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজে নেব। সবজিগুলো আমি একটু ভাজা ভাজা করে নিলাম হালকা করে। এবার আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। মশলার বাটিটা সামান্য একটু দিয়ে দিলাম। এবার সবজির সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। একদম মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, আর কাঁচা মশলার গন্ধটাও চলে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তোমরা যেই পরিমাণে ঝোল খাবে সেই পরিমাণেরই ঝোলটা রাখবে। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোল আলু সমস্ত কিছু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলো। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2-3 মিনিট খোলা অবস্থায় ফুটিয়ে নেবো ভালো করে। এগুলো ঝোলেতে দিয়ে আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পাঁচমিশালি সবজি দিয়ে রুই মাছের ঝোল। আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রুই মাছের ঝোল পাঁচমিশালি সবজি দিয়ে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো একবার অবশ্যই ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।